আচ্ছা, এখানে নগদান বইতে দেখো বলছে কন্ট্রা এন্ট্রির পরিমাণ, মোট পরিমাণ নির্ণয় করো। তার মানে কোন কোন লেনদেন দিয়ে দুই দিকেই কাজ হবে। কন্ট্রা এন্ট্রির মোট পরিমাণ বলছে না, কোন কোন লেনদেন নগদান বইতে দুই দিকে লিখবা। উপরে লিখবা কন্ট্রা এন্ট্রির পরিমাণ, মোট পরিমাণ নিম্নরূপ। লিখে 5 তারিখে দেখো ব্যাংক থেকে উত্তোলন আছে না, এটা দিয়ে একদিকে নগদ বাড়বে, অন্যদিকে ব্যাংক ব্যালেন্স কী হবে, কমবে। এই জন্য এটা কন্ট্রা এন্ট্রির মধ্যে আসবে কয়ের উত্তরে। তারপর ওই যে 25 তারিখে আছে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ। ব্যাংকে কোনো কিছু পরিশোধ করা মানেই ব্যাংকে জমা দেওয়া। ক্লিয়ার? ব্যাংকে জমা দিলে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ মানে ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আর নগদ কমে যাবে। এটাও লিখো। তাহলে 5 তারিখ আর 25 তারিখ লিখো। পাঁচ তারিখ আর 25 তারিখ দিয়ে নগদান বহির উভয় দিকে আসবে। তারপরে শোনো, আগে বলছে 1 থেকে 10 তারিখের লেনদেনের ভিত্তিতে 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। আগে শোনো, তারপর কাজ করো। 2 ঘরা নগদান বই যে তৈরি করতে বলছে 1 তারিখ থেকে 10 তারিখের লেনদেন অবলম্বনে। 1 তারিখে যখন নগদ টাকা ব্যাংক ব্যালেন্স বই সামনে রাখো। 1 তারিখে যখন নগদ এবং ব্যাংক ব্যালেন্স নিয়ে আসা হবে, তখন নগদ ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে? মাসের শুরুতে বাড়বে। এই জন্য ডেবিটে লিখবা ব্যালেন্স বিডি দিয়ে নগদের ঘরে লিখবা 19,000, ব্যাংকের ঘরে 24,000। যেহেতু 1 তারিখ দিয়ে ব্যালেন্স বেড়ে যাবে। 2 তারিখ রাজীবের কাছ থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। চেক পাওয়ার পর কি মানুষ হাতে রেখে দেয় না ব্যাংকে জমা দেয়? তাহলে বিক্রয় হিসাব লিখে ডেবিটে ব্যাংকে লিখবা 7,000। বিক্রয় হিসাব লিখে ডেবিটে ব্যাংকে 7,000। চেক পাওয়ার পর যেহেতু মানুষ ব্যাংকেই জমা দেয়। 5 তারিখে কন্ট্রা হবে। কন্ট্রা হবে মানে ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ বেড়ে যাবে 5,000। এই জন্য ডেবিটে নগদের ঘরে 5,000 আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে 5,000। ক্রেডিটে ব্যাংকের ঘরে 5,000। ডেবিটে নগদের ঘরে 5,000, নগদ বেড়ে যাওয়ার কারণে 5 তারিখ দিয়ে। আর ক্রেডিটে জাকারিয়া লিখতেছো না তুমি? আর ক্রেডিটে ব্যাংকের ঘরে 5,000, যেহেতু ব্যাংক ব্যালেন্স কমে যায়। এরপরে 10 তারিখ বলছে ক্রয় বারটা 5%, মানে তার মানে ছাড়। ক্রয়ের উত্তরে হবে 5 তারিখ আর 25 তারিখ। হ্যাঁ, ব্যাংক জমাতিরিক্ত পরিশোধই লিখবা। 10 তারিখ দিয়ে ক্রয় আর বারটা 5% বলা আছে। 5% বারটা মানে 5% ছাড়। তাহলে কত পরিশোধ করা লাগবে? 5%-এ 250 বাদ দিলে হবে 4,000। 5%-এ 2% 4,750। ক্রয় দিয়ে ক্রেডিটে
নগদের ঘরে লিখবা 4750। তারপরে এইভাবে লেখার পর ব্যালেন্স বের করবা। ব্যালেন্স মানে বেশি দিক থেকে কম দিক বাদ। এইভাবে 2 ঘোড়া কমপ্লিট হবে। আগে শুনো, তারপরে কাজ করো।